নমস্কার, কেমন আছেন সবাই? বংবাঙালি ব্লগের একটি নতুন ব্লগে আপনাদের আজকে স্বাগত জানাই। তো এখানে খুবই ভিড় দেখতে পাচ্ছেন। তো আজকেই হয়েছে পুজো। তো আজকে ফলহারিণী কালী পুজো। তো সকালবেলা চিকুকে খেতে দিয়ে স্নান করে একটু বাইরেই ফল নিতে এসেছিলাম দোকানে। তো দেখলাম মন্দিরেও খুব ভিড়, অমাবস্যা লেগে গেছে, তাই জন্য আমিও একটু পুজো দিয়ে নিলাম। ফলটাও কিনে নিয়েছি আর দোকান থেকে মিষ্টি ফুলের মালা দিয়ে একটু পুজো দিয়ে অঞ্জলি দিয়ে নিলাম। এটা ছিল সকালবেলায় ঠাকুরের এখানে ভিড়, ভীষণ ভিড় ছিল সেদিনকে, সবাই পুজো দিচ্ছিল। এই মন্দিরটা তো আমি তোমাদের আগেও দেখিয়েছি, আমার ঘরের জানলা থেকেও দেখা যায়, আরতিও দেখা যায়, কিন্তু একটু অল্প দেখা যায়। সেই কারণে আজকে সকালে যখন এসেছিলাম একটু পুজো দিয়ে নিয়েছি আর তোমাদের সাথেও একটু শেয়ার করে নিয়েছি মায়ের রূপটা। এখানে অসাধারণ রূপে মা বিরাজমান। তো এত সুন্দর লাগে মায়ের রূপ, কি বলবো। মানে তোমরা দেখলে যেন মনে হবে ঘন্টার পর ঘন্টা যেন মায়ের রূপ দেখেই কেটে যায়, এত সুন্দর মায়ের রূপ। তো এখানে এই মন্দিরেই চিকুর কিন্তু অন্নপ্রাশন দিয়েছিলাম, মানে ঠাকুরমশাই মুখে প্রসাদ দিয়ে দিয়েছিলেন। তো এখানে আজকে ফলহারিণী কালী পুজো বলে প্রচণ্ড ভিড়। বিকালবেলা হচ্ছে ভোগ বিতরণ হয়, এমনিও হয়, আবার কুপন কেটেও হয়। তো আমরা প্রতি অমাবস্যাতেই দিই, আর প্রতি অমাবস্যাতে আমরা নিরামিষও খাই। তো বিকালবেলা দেখো কি ভিড় হয়েছে, কারণ সবাই কুপন নিতেও এসছে, ঠাকুরের দর্শন করতে এসছে, মোমবাতি ধূপ জ্বালায় সবাই, এই কারণে এখানে এসছে, যার জন্য এত ভিড় হয়েছে। আর আজকে একটা বিশেষ কালী পুজো বলেই এত ভিড়। তো মন্দিরে অঞ্জলি পর্ব চলছে, অঞ্জলি দেওয়া, আরতি করা সবই হচ্ছে। তো একজন বয়স্ক ঠাকুরমশাই মেন পুজোটা করেন। তো এখানে এখন পুজো হচ্ছে আর বাইরে ভিড় দেখো কত, মানে কত দূর অবধি আজকে লাইন চলে গেছে প্রসাদ নেওয়ার জন্য। তো মায়ের এখানে প্রসাদ নেওয়ার প্রচণ্ড ভিড় হয়, অন্য কালী পুজো একটু কম হলেও, কিন্তু আজকে যেহেতু বিশেষ দিন তাই এত ভিড় হয়েছে। আর এখানে পুজো দিয়ে প্রসাদ নেওয়ার জন্য হাজব্যান্ড চলে এসেছিলো, সেই কারণে হাজব্যান্ড প্রসাদ নিতে এসে একটু ছবিও তুলেছে, ক্যামেরা করেছে। তো তোমাদের সাথে সেটা শেয়ার করলাম, দেখো কতটা ভিড় হয়। তো আমরা 101 টাকার একটা ডালা দিয়েছি, আগে 31 টাকার ডালাও ছিল, তো কিন্তু সেটা এখন আর নেই, এখন 51 টাকা 101 টাকার ডালা রয়েছে। তো সেই ডালায় কি কি রয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, যেহেতু আজকে ফলহারিণী কালী পুজো, তাই মন্দির থেকেও একটা করে গোটা ফল দিয়েছে। আর সাথে এখানে কিন্তু কালী মন্দির লেখা রয়েছে, এখানে একটা পেপার দিয়ে ঢেকে দেয়, সেটার মধ্যেই ওরা মন্দিরের নাম দিয়েছে। আর এখানে দিয়েছে খিচুড়ি, বড় হাঁড়িতে দেয়, আর সঙ্গে দেয় পাঁচমিশালি একটা লাবড়া তরকারি, ভাজা দেয়, আর সঙ্গে দিয়েছে পায়েস। অবশ্যই জানিও। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার চলে আসবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।